সুন্দর মানুষের এই মহিলাটা হচ্ছে একজন প্রবাসীর স্ত্রী। ওনার স্বামী বিদেশ থাকে। ওনার সন্তানদেরকে পড়ানোর জন্য যে স্যার আসতো, সেই স্যারের সাথে ওনার অনৈতিক সম্পর্ক হয়েছে, হাতে নাতে এলাকাবাসী ধরছে। এখন দেখেন ভাই, পুরুষদেরকে বলতে চাই, এই মহিলা অনেকগুলা কথা বলছে, অনেক ধরনের কথা বলছে। তার মধ্যে কিছু কথা হইল যে বলতেছে আমাকে সবাই ব্যবহার করতে চায়, আমাকে সবাই কাছে পেতে চায়, আমাকে অনেকজনে ফোন করে, আমার কষ্ট কেউ বুঝে না। আসলে যে পুরুষটা এই মহিলাটাকে বিয়ে করে রাইখা গেছে, সেই পুরুষটাকে বলতে চায় আপনি তো ভালোর জন্য গেছেন, ফ্যামিলির জন্য গেছেন, সংসার বাঁচানোর জন্য গেছেন, যেন 2 টাকা ইনকাম হয়, সেইটা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালাইতে পারেন। কিন্তু এই মহিলা তো সেটা বুঝলো না। তার মাত্র 10 মিনিটের অথবা 20 মিনিটের মনের খিদার জন্য, যৌবনের চাহিদার জন্য অন্য একটা পুরুষের সাথে এরকমের ঠাপাঠাপি করছে। এখন যেই ধরা পড়ছে, এখন তো মনে করেন কান্দাকাটি শুরু করে দিছে, আমার সোনার সংসার শেষ, আমার জ্বালা কেউ বুঝে না, আমাকে সবাই ব্যবহার করতে চায়, এইটা ওইটা। আচ্ছা ভাই, আপনাকে বলতে চাই, নারী মানুষের চাহিদা মোটামুটি আছে, আপনাদেরও চাহিদা আছে, কিন্তু আপনি সেটা সহ্য করে হয়তো প্রবাসে থাকতেছেন। কিন্তু নারীদের যে চাহিদা, এইটা যে থাকে, এখানে যদি কেউ একটু মনে করেন খোঁচা মারে, কেউ একটু লোভ লালসা দেখায়, তাহলে অল্পতেই কিছু সংখ্যা নারী আছে পইটা যায়, তখন এই সব ধরনের অনৈতিক কাজ করে। তাই আপনাদের দরকার, যদি প্রবাসে থাকেন ভাই, বিয়ের আগে থাকেন, বিয়ে কইরা কেন বউ রাইখা বাচ্চা রাইখা প্রবাসে যায় থাকবেন? দরকার কি ভাই? আপনি যাদের জন্য গেছেন তারা তো বুঝলো না, তারা তো তাদের মনের খিদা মানে যৌবনের খিদা পূরণ করার জন্য একজনকে পাইছে, তার সাথে মনে করেন শারীরিক সম্পর্ক কইরা ফেলাইছে। তাহলে আপনি যার জন্য যাকে বিশ্বাস করে দেশে রাইখা গেলেন, সে আপনার বিশ্বাসের মূল্য রাখলো কি আর মর্যাদা দিল কি? তাই এর জন্য ভাই আপনাদেরকে বলতে চাই, আপনি যে যাই করেন না কেন, বিদেশ যদি যাইতে চান বিয়ের আগে যান, আর নয়তো স্বামী স্ত্রী 2 জনে মিলে বিদেশ যান। আর এই মহিলাদেরকে কি বলবো ভাই, যদি আপনার এতই যৌবনের খিদা থাকে, এতই যৌবনের চাহিদা থাকে, তাহলে আপনি বিদেশ যাইতে দিলেন কেন? আপনার স্বামীকে ধরে রাইখা দিতেন, বাইন্দা রাইখা দিতেন, বুঝেন নাই? দেশে রাইখা দিতেন, যা ইনকাম হইতো, যা আয় রোজগার করতো, সেইটা নিয়েই চইলা ফিরা খাইতেন। কারণ আপনার তো যৌবনের চাহিদা আছে, এই বেড়ারও তো আছে, এই বেড়ার থাকার পরেও বেড়ায় গেছে যে 2-4 টাকা ইনকাম করলে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো ভবিষ্যতে। তাই এখানে শুধু মেয়েদের দোষ না, পুরুষেরও দোষ আছে। আর পাশাপাশি এই যে মানুষগুলা, যে মানুষটা এই মহিলাটার সাথে অনৈতিক কাজ করছে, ভাই একটা জিনিস, সমাজের পুরুষরা, অধিকাংশ পুরুষই খারাপ। এখন কেন খারাপ? যে বেড়া বিদেশ গেছে, সেই বেড়া তো ভালোর জন্য গেছে, কিন্তু যে বেড়ায় এই মহিলাটার সাথে অনৈতিক কাজ করছে, সেই শালার পুতে খারাপ। খারাপ হওয়ার কারণ হইল এই রকমের প্রবাসীর বউ যারা আছে, তাদেরকে খোঁচাখুচি করে। কারণ জামাই যেহেতু না, একটু খোঁচাখুচি করে, চেষ্টা করে, এলাকার অনেক পোলাপান আছে, বদমাইশ পোলাপান আছে, খোঁচাখুচি করে চেষ্টা করে যে তার সাথে একটু কথা বলা যায় নাকি, যেহেতু জামাই নাই, এই সুযোগে তাকে একটু ব্যবহার করা যায় নাকি, যেহেতু জামাই নাই। এই সুযোগটাই যদি কোনো মহিলা একটু সুযোগ দেন, তাহলেই কাজে লাগাইয়া ফেলায়, আর তখন এই সব ধরনের অঘটন ঘটে। তাই অপরাধী যদি হইয়া থাকে, তাহলে সর্বপ্রথম অপরাধীকে জানেন? সর্বপ্রথম অপরাধী হচ্ছেন এই মাস্টার, আর হচ্ছেন সমাজের যে লোকগুলো তারা। কারণ তারাই এই সব ধরনের প্রবাসীর বউদেরকে খোঁচাখুচি করে, যার কারণে তারাও একসময় মনে করেন যে ধৈর্য আর ধরে রাখতে পারে না, সর্বশেষে তারা এই সব ধরনের অপকর্ম করার জন্য রাজি হয়ে যায়। তারপরের দোষ হচ্ছে এই মহিলাটার, কারণ তার অতিরিক্ত যৌন চাহিদা, এই যৌন চাহিদা থাকার পরেও কন্ট্রোল করতে পারে না, তারপরেও তার স্বামীকে বিদেশ যাইতে দিছে। তারপরের দোষ হচ্ছে এই পুরুষের, যে পুরুষ তার বউকে রাইখা বিদেশ গেছে। বিষয়টা বুঝতে পারছেন? এখানে এক একজন অপরাধী এক একজনের জায়গা থেকে, এমন না যে সবাই নিরপরাধী, সবাই সবার জায়গা থেকে অপরাধী। বিশেষ করে সমাজের মানুষ বেশি অপরাধী, আর হচ্ছেন এই যে লোকটা অনৈতিক কাজ করছেন এই মহিলাটার সাথে, সে। তাই আপনার যে যেটাই করেন না কেন, ভেবে চিন্তে কাজকর্ম করবেন, এরকমের যেন আপনার সাথে না হয়, এরকমের যেন আপনার সাথে না হয়। আপনি প্রবাসে যাবেন, আপনার বউ এরকমের অনৈতিক কাজ করবে, সেটা থেকে সাবধান হন এই বিষয়গুলো দেখার পরে। কারণ সমাজে অহরহ এই বিষয়গুলো ঘটতেছে, প্রতিদিন দেখতে পারতেছি প্রবাসীর বউ
অমুকের সাথে গেছে, প্রবাসীর বউ অমুকের সাথে কট খাইছে, আগেই ভাই সাবধান হন। বিয়ে শাদী করবেন বুঝে শুনে করেন, বিদেশ যাবেন বুঝা শুনা যান।